ক্যালকুলাস 2 অনার্স দ্বিতীয় বর্ষের মেজর এবং নন মেজর অর্থাৎ ইন্টিগ্রেটেড কোর্স ফিজিক্স, কেমিস্ট্রি, পরিসংখ্যান যাদের আছে তাদের জন্য লেকচারটি প্রযোজ্য। আমি ক্যালকুলাস 2 এর চতুর্থ অধ্যায় থেকে দুই চলকের সমমাত্রিক ফাংশনের আংশিক অন্তরজ 4C অর্থাৎ তিতাস পাবলিকেশনের বইয়ের 4C চ্যাপ্টারের থেকে লেকচার 1। আমার পরিচয় গৌতম কুমার সাহা, অ্যাসিস্ট্যান্ট প্রফেসর, ডিপার্টমেন্ট অফ ম্যাথমেটিক্স, গভ ব্রজমোহন কলেজ, বরিশাল। চলো ক্লাস শুরু করি। দুই চলকের সমমাত্রিক ফাংশন কাকে বলে? u = f of xy ফাংশনকে x এবং y চলকের n ঘাতের বা মাত্রার সমমাত্রিক ফাংশন বা সুষম ফাংশন বলা হবে যদি u সমান x⁴n phi y by x বা u সমান y⁴n phi x by y হয়। তোমরা এখানে একটু খেয়াল করবে, এখানে x⁴n তাহলে হরে x আসবে ফাংশনটির, যদি আমরা y⁴n আকারে সাজাই তাহলে হরে y আসবে। তাহলে আমরা দেখি u = f of xy ফাংশনকে x এবং y চলকের n ঘাতের বা মাত্রার সমমাত্রিক ফাংশন বা সুষম ফাংশন বলা হবে যদি u সমান x⁴n phi y by x বা u সমান y⁴n phi x by y হয়। উদাহরণ হিসেবে যদি একটি উদাহরণটা নিই, f of xy এই সমীকরণটি কিসের? x এবং y চলকের। এখানে x এর মাত্রা 3, এখানে x এর মাত্রা 1, y এর মাত্রা 2, তাহলে এখানে মাত্রা মোট পেলাম কত? 3 xy² y³ এর মাত্রা পেলাম কত? 3। তাহলে এটি একটি 3 মাত্রার, আর যেহেতু সব ক্ষেত্রেই মাত্রা সমান সেই জন্য আমরা ব্যবহার করলাম সমমাত্রিক। তাহলে f of xy এখানে হচ্ছে চলক x এবং y, দুই চলকের xy চলকের একটি 3 মাত্রার সমমাত্রিক সমীকরণ। কেন সমমাত্রিক? কারণ সব জায়গায় মাত্রা সমান। দুই চলকের সমমাত্রিক ফাংশনের ক্ষেত্রে অয়েলারের উপপাদ্যের বর্ণনা এবং প্রমাণ, এটি জাতীয় বিশ্ববিদ্যালয়ের পরীক্ষায় প্রায়ই এসে থাকে। তোমরা এটি মনোযোগ সহকারে দেখবে। বর্ণনা: যদি u সমান f of xy একটি x এবং y চলকের n ঘাতের বা মাত্রার সমমাত্রিক ফাংশন হয় তাহলে x del u del x plus y del u del y = nu। এখানে u সমান f xy একটি xy চলকের n ঘাতের বা মাত্রার সমমাত্রিক ফাংশন। প্রমাণ: যেহেতু u সমান f of xy একটি xy চলকের n মাত্রার সমমাত্রিক ফাংশন, সুতরাং সমমাত্রিক ফাংশনের সংজ্ঞা অনুসারে তাহলে সমমাত্রিক ফাংশনের সংজ্ঞা অনুসারে u সমান আমরা লিখতে পারি x⁴n phi y by x। আমরা যখন অঙ্ক করব তখন এভাবে করব বলেই আমরা সংজ্ঞাটাও এখান থেকে এটি নিয়েছি। সমীকরণ 1 হতে আমরা x এর সাপেক্ষে আংশিক অন্তরীকরণ করব। তাহলে u x এর সাপেক্ষে অন্তরীকরণ করলে del u del x, আর এটিকে যখন x এর সাপেক্ষে অন্তরীকরণ করব তখন uv এর সূত্র x⁴n x এর ফাংশন phi y by x এটিও x এর ফাংশন। যেহেতু গুণ আকারে আছে তাহলে গুণের সূত্র ব্যবহার করব। তাহলে x⁴n এটিকে যদি অন্তরীকরণ করা হয় x এর সাপেক্ষে, পাওয়ার বাম পাশে আসে, পাওয়ার 1 কমে, তাহলে x⁴n অন্তরীকরণ করলে n x⁴n-1 আর phi y by x ফিক্সড। এখন x⁴n ফিক্সড, তাহলে phi ফাংশনকে ডেরিভেটিভ করলে ড্যাশ আসে, তাহলে phi ড্যাশ y by x। এই y by x এখানে y হচ্ছে ধ্রুবক, গুণ আকারে আছে সহগ, যেহেতু আংশিক অন্তরীকরণ করছি তাহলে 1 by x হচ্ছে x এর ফাংশন। 1 by x কে x এর সাপেক্ষে অন্তরীকরণ করলে -1 by x²। আবার খেয়াল করো x⁴n ফিক্সড phi y by x, তাহলে এটি ফাংশন, তাহলে phi ড্যাশ y by x
এখন ওয়াই বাই এক্স, এক্স এর ফাংশন, ওয়াই সহগ, ওয়াই বাম পাশে থাকে, 1/x, এটিকে অন্তরীকরণ করলে -1/x²। এখন একটু ক্যালকুলেশন করেছি, এই যোগ চিহ্ন আর এই বিয়োগ চিহ্ন গুণ করলে বিয়োগ চিহ্ন, এখানে ওয়াই, এই ওয়াই আর এক্স এর পাওয়ার এন, আর এখানে হরে আছে x², তাহলে 1/x², এর অর্থ হচ্ছে এক্স এর পাওয়ার -2, তাহলে এক্স এর পাওয়ার এন আর এক্স এর পাওয়ার -2 গুণ করলে এক্স এর পাওয়ার n-2 phi-y/x। এখন আমাদের প্রশ্নের চাহিদা অনুযায়ী প্রমাণের জন্য উভয় পক্ষে x দ্বারা গুণ করব, কারণ আমার এ পাশে লাগবে x del u del x। তাহলে ডান পাশে x দিয়ে গুণ করেছি, তোমরা ইচ্ছা করলে একবারে করতে পারো। x দিয়ে যখন গুণ করব, এটিকে x দ্বারা গুণ করলে x এর পাওয়ার 1 আর x টু দি পাওয়ার n-1 গুণ করলে x টু দি পাওয়ার n। এখানে x এর পাওয়ার n-2, এটিকে যদি x দ্বারা গুণ করা হয়, অর্থাৎ x এর পাওয়ার 1 আছে, এটি গুণ করলে x এর পাওয়ার n-1। এখন আমরা সমীকরণ 1-এ ডেল ইউ ডেল ওয়াই প্রয়োগ করব। তোমাদেরকে এটুক লিখতে হবে না, এটুক তোমাদের খাতায় আছে। আমার যেহেতু এখান থেকে বোঝানো প্রয়োজন, এই জন্য আমি ডান পাশে এটা একটু লিখে নিয়েছি। তাহলে ডেল ইউ ডেল ওয়াই ইকুয়াল টু, এখানে যখন ওয়াই এর সাপেক্ষে করব, এক্স টু দি পাওয়ার এন, এক্স এর ফাংশন গুণ আকারে আছে সহগ, তাহলে ফাই ওয়াই বাই এক্স, এটি আবার ওয়াই এর ফাংশন, তাহলে ফাই ড্যাশ ওয়াই বাই এক্স, আর ওয়াই বাই এক্স, এখানে 1/x হচ্ছে সহগ, ওয়াই কে ওয়াই এর সাপেক্ষে অন্তরীকরণ করলে 1। আবার খেয়াল করো, ইউ ওয়াই এর সাপেক্ষে অন্তরীকরণ করলে ডেল ইউ ডেল ওয়াই ইকুয়াল টু এক্স টু দি পাওয়ার এন, এক্স এর ফাংশন গুণ আকারে আছে সহগ, ফাই ওয়াই বাই এক্স, ফাই ফাংশনটাকে অন্তরীকরণ করলে ফাই ড্যাশ, আর ওয়াই বাই এক্স কে ওয়াই এর সাপেক্ষে অন্তরীকরণ করব, তাহলে 1/x বাম পাশে থাকবে সহগ আকারে, ওয়াই কে অন্তরীকরণ করলে 1। এখান থেকে আমরা লিখতে পারি এই 1/x, এটিকে লেখা যায় x এর পাওয়ার -1, আর এখানে আছে x এর পাওয়ার n, তাহলে x টু দি পাওয়ার n-1। এখন প্রশ্নের চাহিদা অনুযায়ী উভয় পক্ষে y দ্বারা গুণ করে দিয়েছি। প্রশ্নের চাহিদা অনুযায়ী পুনরায় আমরা সমীকরণ 1 এবং 2 যোগ করব, তাহলে আমাদের বাম পাশ মিলে যায়। আর এখানে দেখো -yx টু দি পাওয়ার n-1 phi dash y by x প্লাস y x টু দি পাওয়ার n-1 phi dash yx, তাহলে y বাই x, কারণ দুইটি একই, চিহ্ন বিপরীত, তাহলে যোগ বিয়োগ যদি করি কাটা যায়। এখন সমীকরণ 1-এ আবার x টু দি পাওয়ার n phi y বাই x, এটি কত দেওয়া আছে u, সমীকরণ 1 থেকে মান বসালাম, তাহলে আমাদের চাহিদা অনুযায়ী প্রমাণিত হলো। তোমরা এটি খুব মনোযোগ সহকারে করবে। আমি আবারও বলি, মেজর এবং নন মেজর, আমি নন মেজর শব্দটি তোমাদের সুবিধার্থে বলছি, আসলে এটি ইন্টিগ্রেটেড কোর্স, সবাইকে সমান গুরুত্ব দিয়ে পড়তে হবে, অর্থাৎ ফিজিক্সের স্টুডেন্টদেরও, কেমিস্ট্রির স্টুডেন্টদেরও, অর্থাৎ যারই ক্যালকুলাস 2 আছে তাকে এটি পড়তে হবে। নেক্সট আমরা একটি প্রবলেম প্র্যাকটিস করব। উদাহরণ 10, যদি ইউ সমান সাইন ইনভার্স এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ডিভাইডেড বাই এক্স প্লাস ওয়াই হয়, তবে দেখাও যে এক্স ডেল ইউ ডেল এক্স প্লাস ওয়াই ডেল ইউ ডেল ওয়াই ইকুয়াল টু tan ইউ। সমাধান দেয়া আছে ইউ সমান সাইন ইনভার্স এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ডিভাইডেড বাই এক্স প্লাস ওয়াই, উভয় পক্ষে সাইন দ্বারা গুণ করে দিলাম, তাহলে এটি হয় সাইন ইউ, সাইন ইনভার্স আর সাইন কাটাকাটি যায়, থাকে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ডিভাইডেড বাই এক্স প্লাস ওয়াই। এখন এখান থেকে আমরা এক্স স্কোয়ার কমন নিব, এবং এমনভাবে কমন নিব যাতে ওয়াই স্কোয়ারের ঘাত যত আসে হরে এক্স এর ঘাতও তত আসে, ওয়াই এর ঘাত যত থাকবে এক্স এর ঘাতও যেন তত আসে। নিচ থেকে এক্স কমন নিব, তাহলে 1 প্লাস ওয়াই বাই এক্স, অর্থাৎ আমি বোঝাতে চাচ্ছি যেখানে ওয়াই স্কোয়ার আছে তাহলে হরে এক্স স্কোয়ার আসবে, এখানে ওয়াই আছে হরে এক্স আসবে। এখন এক্স স্কোয়ার আর এক্স কাটাকাটি করলে এক্স এর পাওয়ার হয় 1, এক্স এর পাওয়ার 1, তুমি লিখতেও পারো নাও পারো, আমি বোঝানোর স্বার্থে এখানে লিখেছি। আর এটি ক্যালকুলেশন করে এক্স টু দি পাওয়ার n ফাই ওয়াই বাই এক্স, তোমরা এটিকে অনেকে মনে করতে পারো যে সরল করা হয়েছে বা অন্তরীকরণ করা হয়েছে বা ইন্টিগ্রেশন করা হয়েছে, এমন কোনো কিছুই নয়।
এটি হচ্ছে ওয়াই বাই এক্স আকারের ফাংশন, ওয়াই বাই এক্স আকারের ফাংশন। তাহলে এখন আমরা অয়লারের উপপাদ্য অনুসারে কি লিখতে পারবো, এখানে সাইন ইউ একটি, এই সাইন ইউ একটি এক্স ও এক্স এবং ওয়াই চলকের এক মাত্রার, এই যে মাত্রা এক্স এর মাত্রার ওয়ান এক মাত্রার সমমাত্রিক ফাংশন। অয়লারের উপপাদ্যের সাহায্যে পাই এক্স ডেল ডেল এক্স অফ সাইন ইউ যোগ ওয়াই ডেল ডেল ওয়াই অফ সাইন ইউ ইকুয়াল টু, যেহেতু একমাত্রা, ওয়ান ইন্টু সাইন ইউ। এখন আমরা সাইন ইউকে এক্স এর সাপেক্ষে অন্তরীকরণ করব। যেহেতু ইউ এক্স এবং ওয়াই চলকের ফাংশন, তাহলে আমরা এটিকে এরকম লিখতে পারি সাইন ইউ কজ ইউ। এবার ইউকে এক্স এর সাপেক্ষে অন্তরীকরণ করলে ডেল ইউ ডেল এক্স। একইভাবে এখানে যদি ডেল ডেল ওয়াই, সাইন ইউকে, যেহেতু ইউ এক্স এবং ওয়াই চলকের ফাংশন, তাহলে সাইন ইউ কজ ইউ। এখন ওয়াইয়ের সাপেক্ষে যদি অন্তরীকরণ করি ডেল ইউ ডেল ওয়াই, আর ওয়ান ইন্টু সাইন ইউ সাইন ইউ। তোমরা ইচ্ছা করলে উভয় পাশে কজ ইউ দিয়ে ভাগ করে দিতে পারো, আমি বাম পাশ থেকে কজ ইউ কমন নিয়েছি, বাম পাশ থেকে কজ ইউ কমন নিয়েছি। এখন এই কজ ইউ ডান পাশে নিয়ে যেতে চাই, প্রশ্নের চাহিদা অনুযায়ী ডান পাশে নিয়ে গেছি। তো ডান পাশে নিয়ে গেলে সাইন ইউ ডিভাইডেড বাই কজ ইউ, আর আমরা জানি সাইন ইউ বাই কজ ইউ সমান ট্যান ইউ। তাহলে আমাদের প্রশ্নের চাহিদা অনুযায়ী দেখানো হলো। এগুলি একবার দুইবার প্র্যাকটিস করলেই তোমরা পারবে। আর তোমরা জানো যে ক্লাসে আমি আমার সম্পূর্ণ সিলেবাস শেষ করেছি, তারপরে তোমাদের যেহেতু রুটিন দেওয়া হয়েছে, এই জন্যই মূলত ক্লাস কন্ডাক্ট করা। উদাহরণ 9, যদি ইউ ইকুয়াল টু সাইন ইনভার্স রুট এক্স মাইনাস রুট ওয়াই ডিভাইডেড বাই রুট এক্স প্লাস রুট ওয়াই হয়, তবে দেখাও যে এক্স ডেল ইউ ডেল এক্স প্লাস ওয়াই ডেল ইউ ডেল ওয়াই ইকুয়াল 0। সমাধান দেওয়া আছে ইউ সমান সাইন ইনভার্স রুট এক্স মাইনাস রুট ওয়াই ডিভাইডেড বাই রুট এক্স প্লাস রুট ওয়াই। উভয় পক্ষকে সাইন দ্বারা গুণ করে দিব, তাহলে এটি হয় সাইন ইউ, এখানে রুট এক্স মাইনাস রুট ওয়াই ডিভাইডেড বাই রুট এক্স প্লাস রুট ওয়াই। লব থেকে, ডান পাশের লব থেকে রুট এক্স কমন নিয়েছি, রুট এক্স কমন নিলে 1 মাইনাস রুট ওয়াই বাই রুট এক্স, হর থেকে রুট এক্স কমন নিয়েছি 1 প্লাস, এটি হবে 1 প্লাস আমি একটু ভুল ছিল, রিঅ্যারেঞ্জ করে দিয়ে আসছি 1 প্লাস রুট ওয়াই বাই রুট এক্স। এরপর 1, এই 1কে দেখবে একটু লেখা যায় এক্স এর পাওয়ার 0, এক্স এর পাওয়ার 0, তাহলে এক্স এর পাওয়ার 0, আর এটি হচ্ছে ফাই ওয়াই বাই এক্স আকারের ফাংশন। তাহলে এখান থেকে লেখা যায় সাইন ইউ একটি এক্স এবং ওয়াই চলকের শূন্য মাত্রার সমমাত্রিক ফাংশন। সুতরাং অয়লারের উপপাদ্যের সাহায্যে পাই এক্স ডেল ডেল এক্স অফ সাইন ইউ প্লাস ওয়াই ডেল ডেল ওয়াই অফ সাইন ইউ ইকুয়াল টু 0 ইন্টু সাইন ইউ। তাহলে এটিকেও আমরা অন্তরীকরণ করব এক্স এর সাপেক্ষে, সাইন ইউ কজ ইউ, আর ইউ এক্স, যেহেতু এক্স ওয়াই চলকের ফাংশন, এক্স এর সাপেক্ষে অন্তরীকরণ করলে ডেল ইউ ডেল এক্স। সাইন ইউ কজ ইউ, ইউ এক্স ওয়াই চলকের ফাংশন, ওয়াই এর সাপেক্ষে অন্তরীকরণ করলে ডেল ইউ ডেল ওয়াই, আর হচ্ছে 0 ইন্টু সাইন ইউ 0। তোমরা কজ ইউ দিয়ে ভাগ করে দিতে পারো, আমি কজ ইউ কমন নিয়েছি, তারপরে কজ ইউ দিয়ে ভাগ করেছি। সোয়েট প্রশ্নের চাহিদা অনুযায়ী তাহলে আমাদের দেখানো হলো। নেক্সট উদাহরণ 24, যদি ইউ সমান সাইন ইনভার্স এক্স কিউব প্লাস 2y কিউব ডিভাইডেড বাই রুট ওভার এক্স টু দি পাওয়ার 9 প্লাস ওয়াই টু দি পাওয়ার 9 হয়, তবে দেখাও যে এক্স ডেল ইউ ডেল এক্স প্লাস ওয়াই ডেল ইউ ডেল ওয়াই ইকুয়াল টু -3/2 tan ইউ। এটিও সহজ, দেয়া আছে ইউ, উভয় পক্ষে সাইন দ্বারা গুণ করে দিলাম। এখন লব থেকে এক্স টু দি পাওয়ার 3 কমন নিয়েছি, এক্স কিউব কমন নিলে 1 প্লাস 2y কিউব ডিভাইডেড বাই এক্স কিউব। তোমরা গুণ করে দেখো, আবার উপরের লব চলে আসবে। তো রুটের ভিতর থেকে এক্স টু দি পাওয়ার 9 কমন নিয়েছি, তাহলে 1 প্লাস ওয়াই এর পাওয়ার 9 ডিভাইডেড বাই এক্স এর পাওয়ার 9। তোমরা শুধু খেয়াল রাখবে যে ওয়াই এর মাত্রা আর এক্স এর মাত্রা লবে এবং হরে সেম হওয়া লাগবে। এখন এখান থেকে খেয়াল করো এক্স এর পাওয়ার 9 তার পাওয়ার রুট, তাহলে এটি যদি রুটের বাইরে যায় তাহলে তোমরা অনেকেই বলো যে এক্স কিউব হবে, মূলত তা নয়, এক্স এর পাওয়ার 9/2 হবে। এক্স এর পাওয়ার
9/2। রুট মানে কি? পাওয়ার হাফ, তাহলে 9 এর সাথে হাফ গুণ করলে 9/2, তাহলে 9/2। এখন আমাদের চাহিদা অনুযায়ী এই উপরে যদি নিয়ে যাই 3 মাইনাস 9/2, হরে এক্স এর পাওয়ার 9/2, লবে উঠলে মাইনাস 9/2। এটির যদি ক্যালকুলেশন করি তাহলে মাইনাস 3/2, 3 2 6 বিয়োগ 9, তাহলে মাইনাস 3/2। আর এটি হচ্ছে ওয়াই বাই এক্স আকারের ফাংশন, তাহলে 5 ওয়াই বাই এক্স আকারের ফাংশন। তাহলে এখান থেকে আমরা বলতে পারি সাইন ইউ একটি এক্স এবং ওয়াই চলকের মাইনাস 3/2 মাত্রার সমমাত্রিক ফাংশন। সুতরাং অয়লারের উপপাদ্য যদি প্রয়োগ করি তাহলে এক্স ডেল ডেল এক্স অফ সাইন ইউ যোগ ওয়াই ডেল ডেল ওয়াই অফ সাইন ইউ ইকুয়াল টু মাইনাস 3/2 ইন্টু সাইন ইউ। তাহলে সাইন ইউকে এক্স এর সাপেক্ষে অন্তরীকরণ করলে কজ ইউ, আর ইউ ডেল এক্স, ডেল ডেল ওয়াই সাইন ইউ, সাইন ইউকে অন্তরীকরণ করলে কজ ইউ, আর ইউ ওয়াই এর সাপেক্ষে অন্তরীকরণ করলে ডেল ইউ ডেল ওয়াই, মাইনাস 3/2 সাইন ইউ। বাম পাশ থেকে কজ ইউ কমন নিয়েছি, উভয় পক্ষে কজ ইউ দ্বারা ভাগ করে দিয়েছি, অথবা কজ ইউকে ডান পাশে নিয়ে গিয়েছি। এখন প্রশ্নের চাহিদা অনুযায়ী সাইন ইউ বাই কজ ইউ এটিকে লেখা যায় ট্যান ইউ। তাহলে সুতরাং এক্স ডেল ইউ ডেল এক্স প্লাস ওয়াই ডেল ইউ ডেল ওয়াই ইকুয়াল টু মাইনাস 3/2 ট্যান ইউ দেখানো হলো। নেক্সট যদি আরও প্রবলেম আমরা দেখি, উদাহরণ 11, যদি ইউ সমান ট্যান ইনভার্স এক্স প্লাস ওয়াই ডিভাইডেড বাই রুট এক্স প্লাস রুট ওয়াই হয়, তবে দেখাও যে এক্স ডেল ইউ ডেল এক্স প্লাস ওয়াই ডেল ইউ ডেল ওয়াই ইকুয়াল টু 1/4 সাইন টোয়াইস ইউ। এটি ইম্পর্টেন্ট, আর তোমাদের নোট দিয়েই দিয়েছি কোনটি ইম্পর্টেন্ট। দেওয়া আছে ইউ সমান ট্যান ইনভার্স এক্স প্লাস ওয়াই ডিভাইডেড বাই রুট এক্স প্লাস রুট ওয়াই, উভয় পক্ষে ট্যান দ্বারা গুণ করে দিয়েছি। এখন লব থেকে, ডান পাশের লব থেকে এক্স কমন নিয়েছি, এক্স কমন নিলে কত হয় 1 প্লাস ওয়াই বাই এক্স, আর হর থেকে রুট এক্স কমন নিলে 1 প্লাস রুট ওয়াই বাই এক্স। এটি আমরা আরেকবার একটু দেখে আসি। ইউ সমান দেওয়া ছিল, এটা প্রমাণ করার কথা ছিল, উভয় পাশে ট্যান দ্বারা গুণ করে দিয়েছি। এরপরে লব থেকে এক্স কমন নিয়েছি, হর থেকে রুট এক্স কমন নিয়েছি। যদি কাটাকাটি করি তাহলে আমরা লবে পাবো এক্স এর পাওয়ার হাফ 1 মাইনাস রুট ওয়াই বাই রুট এক্স ডিভাইডেড বাই 1 প্লাস রুট ওয়াই বাই রুট এক্স। তাহলে এটিকে লেখা যায় এক্স এর পাওয়ার হাফ 5 ওয়াই বাই এক্স। সুতরাং তাহলে আমরা এখান থেকে কি বলতে পারি, এখানে ট্যান ইউ একটি এক্স এবং ওয়াই চলকের হাফ মাত্রার সমমাত্রিক ফাংশন। সুতরাং অয়লারের উপপাদ্যের সাহায্যে পাই এক্স ডেল ডেল এক্স অফ ট্যান ইউ প্লাস ওয়াই ডেল ডেল ওয়াই অফ ট্যান ইউ ইকুয়াল টু হাফ অফ ট্যান ইউ। এখন ট্যান ইউকে যদি এক্স এর সাপেক্ষে অন্তরীকরণ করি সেক স্কোয়ার ইউ, আর ইউ যেহেতু এক্স ওয়াই চলকের ফাংশন, তাহলে এক্স এর সাপেক্ষে অন্তরীকরণ করলে ডেল ইউ ডেল এক্স, ওয়াই ডেল ডেল ওয়াই ট্যান ইউকে অন্তরীকরণ করলে সেক স্কোয়ার ইউ, আর ইউকে ওয়াইয়ের সাপেক্ষে অন্তরীকরণ করলে ডেল ইউ ডেল ওয়াই। বাম পাশ থেকে সেক স্কোয়ার ইউ কমন নিব, সেক স্কোয়ার ইউ কমন নিয়েছি। এখন এই সেক স্কোয়ার ইউ ডানে পাঠিয়ে দিব, তাহলে হাফ ট্যান ইউ বাই সেক স্কোয়ার ইউ। কিন্তু আমাদের প্রশ্নের চাহিদা অনুযায়ী এটাকে ট্যান ইউকে লিখতে পারি সাইন ইউ বাই কজ ইউ, আর 1 বাই সেক স্কোয়ার ইউ এটিকে লেখা যায় কজ স্কোয়ার ইউ। এখন যদি আমরা কাটাকাটি করি তাহলে লিখতে পারি হাফ সাইন ইউ কজ ইউ। এই কজ ইউ আর কজ স্কোয়ার ইউ কাটাকাটি করলে আমরা লিখতে পারি ফলাফল হাফ সাইন ইউ কজ ইউ। কিন্তু আমাদের প্রশ্নের চাহিদা অনুযায়ী এখানে আছে 1/4, আর আমাদের আসছে কত 1/2। তাহলে আমরা যে কাজটি করব, আগে 1/4 লিখে নিব। তাহলে এখানে কত লিখতে হবে আমাকে সমন্বয় করার জন্য 2, আর যখনই 2 লিখব 2 সাইন ইউ কজ ইউ সূত্রে পড়ে যাবে 2 সাইন ইউ কজ ইউ। 2 সাইন ইউ কজ ইউ সমান কত সাইন টোয়াইস ইউ। তাহলে এক্স, সুতরাং এক্স ডেল ইউ ডেল এক্স প্লাস ওয়াই ডেল ইউ ডেল ওয়াই ইকুয়াল 1/4 সাইন টোয়াইস ইউ দেখানো হলো। নেক্সট, যদি ইউ সমান সাইন রুট এক্স প্লাস রুট ওয়াই হয়, তবে দেখাও যে এক্স ডেল ইউ
del x plus y del u del y equal to half into root over x plus root over y into cos root over x plus root over y দেওয়া আছে u equal to sin root x plus root y উভয় পক্ষে সাইন ইনভার্স দ্বারা যদি গুণ করি তাহলে বাম পাশে হয় সাইন ইনভার্স ইউ আর ডান পাশে সাইন আর সাইন ইনভার্স উঠে রুট এক্স প্লাস রুট ওয়াই। এখানে সমীকরণ 1-2 ধরেছি। প্রশ্নের চাহিদা অনুযায়ী যখন ডান পাশ তৈরি করতে যাব তখন আমাদের এই মানগুলি বসাতে হবে। লব থেকে এখানে ডান পাশ থেকে রুট এক্স কমন নিয়েছি, তাহলে এটিকে লেখা যায় 1 প্লাস রুট ওয়াই বাই রুট এক্স। তোমরা রুট এক্স দিয়ে যদি মাল্টিপ্লাই করে দাও তাহলে দেখবা যে এটি ফিরে আসছে। তাহলে এটিকে রুট এক্সকে লেখা যায় এক্স এর পাওয়ার হাফ আর এটি ফাই ওয়াই বাই এক্স আকারের ফাংশন। তাহলে এখান থেকে আবার আমরা কি বলতে পারি, এখানে সাইন ইনভার্স ইউ একটি এক্স এবং ওয়াই চলকের হাফ মাত্রার সমমাত্রিক ফাংশন। তাহলে অয়লারের উপপাদ্যের সাহায্যে পাই এক্স ডেল ডেল এক্স অফ সাইন ইনভার্স ইউ প্লাস ওয়াই ডেল ডেল ওয়াই অফ সাইন ইনভার্স ইউ ইকুয়াল টু হাফ ইন্টু সাইন ইনভার্স ইউ। এখন সাইন ইনভার্স ইউ এটিকে যদি এক্স এর সাপেক্ষে অন্তরীকরণ করা হয় তাহলে 1 বাই রুট ওভার 1 মাইনাস ইউ স্কোয়ার। তোমরা জানো সাইন ইনভার্স এক্স অন্তরীকরণ করলে 1 বাই রুট ওভার 1 মাইনাস এক্স স্কোয়ার, কিন্তু এটা সাইন ইনভার্স ইউ এক্স এবং ওয়াই চলকের ফাংশন। তাহলে সাইন ইনভার্স ইউ 1 বাই রুট ওভার 1 মাইনাস ইউ স্কোয়ার আর ইউ কে এক্স এর সাপেক্ষে অন্তরীকরণ করলে ডেল ইউ ডেল এক্স। সাইন ইনভার্স ইউ 1 বাই রুট ওভার 1 মাইনাস ইউ স্কোয়ার, যেহেতু ইউ এক্স এবং ওয়াই চলকের ফাংশন তাহলে ওয়াই এর সাপেক্ষে যদি অন্তরীকরণ করি ডেল ইউ ডেল ওয়াই। আর এখান থেকে সমীকরণ 2 এর সাহায্যে সাইন ইনভার্স ইউ এর মান বসিয়ে দিয়েছি রুট এক্স প্লাস রুট ওয়াই, কারণ প্রশ্নের চাহিদায় ডান পাশে হাফ ইন্টু রুট এক্স প্লাস রুট ওয়াই আছে। এখন উভয় পক্ষে বাম পাশ থেকে 1 বাই রুট ওভার 1 মাইনাস ইউ স্কোয়ার কমন নিয়েছি। তুমি ইচ্ছা করলে উভয় পক্ষে রুট ওভার 1 মাইনাস ইউ স্কোয়ার দ্বারা গুণ করে দিতে পারো, তাহলে তোমাকে এক লাইন কম করলেই হবে। অর্থাৎ এই লাইন ডাইরেক্ট লিখতে পারো, এই লাইনটি তুমি ডাইরেক্ট লিখতে পারো রুট ওভার 1 মাইনাস ইউ স্কোয়ার দ্বারা গুণ করে। এখন যদি সমীকরণ 1 এর সাহায্য নিই তাহলে এই ইউ এর পরিবর্তে আমরা লিখতে পারি সাইন রুট ওভার এক্স প্লাস রুট ওভার ওয়াই, তাহলে ইউ স্কোয়ার তাহলে সাইন স্কোয়ার থিটা। আবার জানি 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা সমান কজ স্কোয়ার থিটা, 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা সমান কজ স্কোয়ার থিটা। এখন কজ স্কোয়ার থিটা এর মাথার উপর আবার কত আছে রুট, তাহলে স্কোয়ার আর রুট কাটাকাটি যায়, থাকে কত কস রুট এক্স প্লাস রুট ওয়াই। তাহলে প্রশ্নের চাহিদা অনুযায়ী আমরা পেলাম এক্স ডেল ইউ ডেল এক্স প্লাস ওয়াই ডেল ইউ ডেল ওয়াই ইকুয়াল টু হাফ ইন্টু রুট এক্স প্লাস রুট ওয়াই কস রুট এক্স প্লাস রুট ওয়াই। এই প্রবলেমটি তোমরা মনোযোগ সহকারে করবে। উদাহরণ 21, যদি ইউ সমান লন এক্স টু দি পাওয়ার 4 প্লাস ওয়াই টু দি পাওয়ার 4 প্লাস এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার ডিভাইডেড বাই এক্স প্লাস ওয়াই প্লাস রুট এক্স ওয়াই হয়, তবে প্রমাণ করো যে এক্স ডেল ইউ ডেল এক্স প্লাস ওয়াই ডেল ইউ ডেল ওয়াই ইকুয়াল টু 3। সমাধান দেওয়া আছে, উভয় পাশে ভিত্তি ই নেওয়া হলো, উভয় পাশে ভিত্তি ই নেওয়া হলো। এখন আমরা জানি ই টু দি পাওয়ার লন এটির মান হচ্ছে 1, তাহলে 1 ইন্টু এইটি, তার মানে আমরা ডান পাশে কি লিখতে পারি ই টু দি পাওয়ার ইউ সমান এক্স টু দি পাওয়ার 4 প্লাস ওয়াই টু দি পাওয়ার 4 প্লাস এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার ডিভাইডেড বাই এক্স প্লাস ওয়াই প্লাস রুট ওভার এক্স ওয়াই। এখন ডান পাশের লব থেকে এক্স টু দি পাওয়ার 4 যদি কমন নিই তাহলে থাকে 1 প্লাস ওয়াই টু দি পাওয়ার 4 ডিভাইডেড বাই এক্স টু দি পাওয়ার 4, আর এখানে যেহেতু এক্স টু দি পাওয়ার 4 কমন নিয়েছি এক্স টু দি পাওয়ার 4 নাই, তাহলে ওয়াই স্কোয়ার বাই এক্স স্কোয়ার। যাদের বুঝতে সমস্যা তারা এক্স টু দি পাওয়ার 4 দিয়ে ওয়াই স্কোয়ার বাই এক্স স্কোয়ারকে মাল্টিপ্লাই করো, দেখো এক্স স্কোয়ার ইন্টু ওয়াই স্কোয়ার ফিরে আসছে। হর থেকে এক্স কমন নিব, এক্স কমন নিলে 1 প্লাস ওয়াই বাই এক্স প্লাস রুট ওয়াই ডিভাইডেড বাই রুট এক্স। এই এক্স আর এই রুট এক্স কাটাকাটি করলে লবে রুট এক্স হয়, তার মানে আমাদের সমন্বয় ঠিক আছে। প্রয়োজনে এইটুকুর ভিডিও তোমরা 2-1 বার পজ চেপে বা স্পেস বার চেপে অথবা ব্যাকে যেয়ে দেখে নিবে। এখন এক্স টু দি পাওয়ার 4 আর এক্স কাটাকাটি করলে কত হবে এক্স এর পাওয়ার 3, আর এটিকে 5y বাই এক্স আকারের ফাংশন লেখা যায়। তাহলে ই টু দি পাওয়ার ইউ ইকুয়াল টু এক্স কিউব 5y বাই এক্স আকার ফাংশন। এখন আমরা বলতে পারি কি এখানে ই টু দি পাওয়ার ইউ একটি এক্স এবং ওয়াই চলকের 3 মাত্রার সমমাত্রিক ফাংশন।
সুতরাং অয়লারের উপপাদ্যের সাহায্যে পাই x del del x of e to the power u plus y del del y of e to the power u equal to 3 into e to the power u। আমরা জানি e to the power u কে যদি অন্তরীকরণ করা হয় e to the power u, আর u যেহেতু xy চলকের ফাংশন x এর সাপেক্ষে অন্তরীকরণ করলে del u del x, তদ্রূপ del del y e to the power u, তাহলে e to the power u y এর সাপেক্ষে অন্তরীকরণ করলে e to the power u, যেহেতু y x এবং y চলকের ফাংশন u কে y এর সাপেক্ষে অন্তরীকরণ করলে del u del y। এখন তোমরা e to the power u দ্বারা ভাগ করে দিতে পারো। বাম পাশে e to the power u আমি কমন নিয়েছি, তারপর উভয় পক্ষে e to the power u দ্বারা ভাগ করে দিয়েছি। তাহলে প্রশ্নের চাহিদা অনুযায়ী তৈরি হয়েছে, তাহলে আমরা এটা প্রমাণ করা হলো। সকলকে অনলাইন ক্লাসে ধন্যবাদ। আজকের মতো শেষ করছি। তোমরা ইচ্ছা করলে ভিডিও টিউটোরিয়ালটা শেয়ার করতে পারো, বিশেষ করে তোমাদের যারা বন্ধুরা ইন্টিগ্রেটেড কোর্স অর্থাৎ ফিজিক্স, কেমিস্ট্রি এবং পরিসংখ্যানের যারা আছে তারা এর থেকে উপকৃত হবে। সকলকে আবারও ধন্যবাদ।